বগুড়াবাসীর পক্ষ থেকে, কুশকুলবাসীর পক্ষ থেকে অলি আল্লাহর আগমন, বিশ্ব অলি, বিশ্ব অলি, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, আসাদুল্লাহ, আসাদুল্লাহ, শামসুদ্দিন, শামসুদ্দিন, বেলায়েতের শাহেনশাহ হযরত খাজা ইসমাইল শাহ, বেলায়েতের শাহেনশাহ মুর্শিদি কেবলার আগমন, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, বিশ্ব অলি, বিশ্ব অলি, অলি আল্লাহর আগমন, কুশকুলবাসীর পক্ষ থেকে, কুশকুলবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মঞ্চ প্রবিষ্ট হয়েছেন আজকের মাহফিলের মেহমানে আলা চট্টগ্রাম উত্তরহালি শহর বরফুল দরবারে আজম শরীফের সাজদা নশীন পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আসরারে হাকিকত ও মারিফত মুর্শিদে বরহক হযরতুল খাস খাজা মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদরি মুতাজিরুল আলী, হযরতুল খাস খাজা মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদরি। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। সোনার মদিনায় অসংখ্য নবীগণ আগমন করেছে, আর একটা হলো সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বৈজ্ঞানিকেরা, দার্শনিকেরা আপনাদের চট্টগ্রাম শহরটা 40টা ফাটল দিছে, 40টা ভাঙ্গন ধরেছে। যে কোনো মুহূর্তে চট্টগ্রামটা সাগর হয়ে যাবে। অনেক দার্শনিকেরা, অনেক বৈজ্ঞানিকরা বলতেছে যে কোনো মুহূর্তে এই চট্টগ্রামটা একটা সাগর হয়ে যাবে। কিন্তু তারা এখনো বোঝে নাই যে চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক। একটু মহব্বতে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, এই সাউন্ড অফ, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার গল হাদিস কোরআন পড়ে না। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার গল হাদিস কোরআন পড়ে না। আল্লাহর ওলি যে জনা মৃত্যু বলিও না, আল্লাহর ওলি যে জনা মৃত্যু বলিও না, অসম্মান হইবে তাকে বললে ঘোষণা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। সুতরাং হুজুরের 11টায় আসার কথা, আমি আরো 1 ঘন্টা আধা ঘন্টা খেয়ে ফেলেছি বেশি। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো মানতে হবে। এরপরে কিতাব হলো মেরকাত, শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। যারা বলো মারহাবা। একটু আগে গান গাইলাম, আবার কইবে যে দলিল কই পাইলা, এইজন্য দিতে হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে, জানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই।
নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর ওলি আসার বিয়াদবি নয়, আলোচনা ইতি করলাম। দোয়া চাই আপনাদের কাছে। এখন আপনাদের সাথে আলোচনা করবেন। আমরা আসলে অনেক সময় আপনারা পীরেদের নাম ধরেন, আমরা অনেক সময় ধরতেও পারি না, কারণ আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা, আমার পীরের নামটা আমি ধরতে পারি না, কারণ আমাদের ভিতরে আমরা খাজা বলি, খাজা ফরিদপুরি। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার, দয়া। খাজা হচ্ছে ফার্সি ভাষা। খাজা কি? ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। আর একটা বলছেন বিশ্ব অলি। বিশ্ব অলি বুঝতে যার কাছে একাধিক দেশের মুরিদ, যার কাছে একাধিক দেশের মানুষ আসে, যার কাছে একাধিক আমরা আজকে যিনি বললেন তাকবীর দিচ্ছেন বিশ্ব অলি, আপনার ইসমাইল হুসাইন আল কাদরি সাহেব বললেন, ওনার বিশ্ব বলতে আমরা বুঝাই একাধিক। একাধিক কথা বোঝেননি? একের অধিক যাকে বলা হয় তাকে বিশ্ব বলা হয়। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুক। একটা হক্কানি আলেমকে, হক্কানি পীরকে চিনার 9টা গুণ। 9টা গুণের মধ্যে মাশাআল্লাহ আমি অনেক ওলির চেহারা দেখেছি। আমিও পীরের আওলাদ, আমার মামার বংশ পীরের আওলাদ। তবে আল্লাহর কসম করে বলি, আপনারা আল্লাহর ওলির সম্মান করবেন, ইজ্জত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের চেহারা দেখাও, এটা একটা নেকি। জোরে বলেন ঠিক কিনা? সগীরা গুনাহ ঝরে যায়। জোরে বলেন ঠিক কিনা? সগীরা গুনাহ ঝরে যায়। তবে বর্তমান যে ভণ্ড পীর আছে, আমি হুজুরের কাছে দাবি করব যে আমাদের এই নাকেশ পীর, আমাদের 6টা লতিফা, এই লতিফা সম্পর্কে আমাদের ওয়াজ করার দরকার বেশি। তাসাউফ ভিত্তিক আলোচনা করতে হবে বেশি, তাসাউফের পরে গুরুত্ব দিতে হবে বেশি। আর এই নাকেশ পীরগুলো আমাদের সমাজকে নষ্ট করতেছে। এই পীরের মুখোশ উন্মোচন করতে হলে এই 9টা গুণের গুণার গুণ, যে 9টা গুণ কি, যে একজন হক্কানি আলেম, হক্কানি পীরকে চিনার গুণাগুণ, এগুলো আমাদের না চিনার কারণে আমরা সাধারণ পাবলিক গুমরাহিত হয়ে যাচ্ছি। আমরা বাবারা, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যে পীরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যে পীরের কাছে গেলে রাসূলের ইশক জাগে, যে পীরের কাছে গেলে দুনিয়া ভুলে যায়, যে পীরের কাছে গেলে আখিরাতের কথা চিন্তা আসে, যে পীরের কাছে গেলে পারে দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আসে, সেই তো কামেলে মুকাম্মেল। জোরে বলেন ঠিক কিনা? আর যার কাছে গেলে দুনিয়া বিচিন্তা এসে যায়, যার দিকে তাকাইলে নারীর দিক পিছা এসে যায়, যার দিকে তাকাইলে নামাজ রোজার হজ যাকাত লাগে না, এরকম অনেক পাগল আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বেয়াদবি করে ফেলেছি, হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দান করে, আমি যেন যতদিন বেঁচে আছি ইসলামের পথে যেন থাকতে পারি। দোয়া আছে আপনার কাছে, দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।